নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি প্লেটস অফ ফ্লেভারে আবারও একটি আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কাস্টার্ড দিয়ে বাড়িতেই একদম দোকানের মতো কাস্টার্ড আইসক্রিম খুব সহজেই কিভাবে তৈরি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, কিভাবে কাস্টার্ড আইসক্রিম বাড়িতে তৈরি করবে সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা আজকে আমি হাফ লিটার দুধে তৈরি করব। সেই হাফ লিটার দুধ থেকে আমি হাফ কাপ দুধ আলাদা সরিয়ে নিয়েছি। এবার 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। সেটাকে আমি আস্তে আস্তে দুধটার সাথে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা গরম দুধের সাথে মেশাতে গেলে দলা পাকিয়ে যাবে, সেক্ষেত্রে আগে এইভাবে আমি দুধের সাথে কাস্টার্ড পাউডারটা গুলে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি ওই হাফ লিটার দুধটাকে কড়াইতে ঢেলে নিলাম। এরপর আমি দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দুধটা ফুটে ওঠার পর আমি 1 মিনিট মতো দুধটাকে জাল দিয়ে নেব। দুধটাকে বেশি ঘন করার দরকার নেই। 1 মিনিট জাল দেওয়ার পর আমি এই দুধের মধ্যে যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটাকে একটু একটু করে মিশিয়ে দেব। অল্প অল্প করে মেশাবো দুধটার মধ্যে, এবং এই সময় দুধটা আমায় অনবরত নাড়তে হবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরোটা কাস্টার্ড পাউডার মেশানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। ঠিক এই রকম ঘন কনসিস্টেন্সি হওয়ার পর আমি গ্যাসের নবটাকে অফ করে দেব। গ্যাসটা বন্ধ করার পরেও আমি এটাকে কিছুক্ষণ নাড়তে থাকব। নর্মাল টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি 10 থেকে 20 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে আমি এটাকে বার করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি 100 গ্রাম নন ডেয়ারি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। একটা সফট পিক তৈরি হওয়া পর্যন্ত এটাকে আমি বিট করব। ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে। এবার আমি যে কাস্টার্ড আর দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি এই হুইপিং ক্রিমের সাথে মিক্স করে নেব। আমি এই দুটোকে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। একটা স্মুথ টেক্সচার তৈরি হয়ে গেছে। এরপর আমি 2 ফোঁটা ম্যাঙ্গো এসেন্স আর 2 ফোঁটা ইয়েলো ফুড কালার মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন নিজেদের পছন্দ মতো। আমি ম্যাঙ্গো ফ্লেভারটা এখানে ইউজ করেছি। এইবার এটার সাথে ক্রিমটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা টুটি ফুটি। এটাকেও আমি ক্রিমটার সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি একটা এয়ারটাইট কন্টেনার নেব এবং সেটার মধ্যে সমস্ত ক্রিমের মিশ্রণটাকে ঢেলে দেব। সমস্ত ক্রিমটা ঢালা হয়ে গেলে আমি এই কন্টেনারটাকে বন্ধ করে 2 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব। 2 ঘন্টা পর আমি ফ্রিজার থেকে কন্টেনারটাকে বার করে নিয়েছি। এরপর আমি একটা বোলের মধ্যে সমস্ত আইসক্রিমটাকে ঢেলে নিচ্ছি। এই সমস্ত ক্রিমটাকে আমি আরও একবার বিট করে নিচ্ছি। এইভাবে
আইসক্রিমটা তৈরি করার পর একবার ফ্রিজারে রেখে 2-3 ঘন্টা পর বার করে নিয়ে আরও একবার বিট করে নিলে একদম স্মুথ একটা টেক্সচার পাওয়া যায়। সমস্ত ক্রিমটাকে আমি কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর সমানভাবে আইসক্রিমটাকে আমি ঠিক করে নিয়ে একটু কন্টেনারটাকে ট্যাপ করে নিলাম। এরপর এর উপর দিয়ে আমি টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি। টুটি ফুটিগুলো দেওয়ার জন্য আইসক্রিমটা বেশ কালারফুল দেখতে লাগছে। এরপর কন্টেনারটাকে আরও 7-8 ঘন্টার জন্য অথবা ওভারনাইট আমি ফ্রিজারে রেখে দেব। আইসক্রিমটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এইভাবে পরপর স্টেপগুলো ফলো করে আপনারাও খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো কাস্টার্ড আইসক্রিম। এটি খেতে খুবই সুন্দর হয় এবং নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়ালে একটা আত্মতৃপ্তি লাভ করা যায়। এরপর ওপর দিয়ে আমি কিছুটা টুটি ফুটি ছড়িয়ে দেব। ব্যাস, কাস্টার্ড আইসক্রিম আমার তৈরি হয়ে গেছে।